কখনো কখনো সত্যতা বোঝার জন্য সাধারণ জ্ঞানই যথেষ্ট। ভারতে ওয়াকফ বোর্ডের প্রায় 9,40,000 একর জমি রয়েছে, যার মূল্য প্রায় 1,20,000 কোটি টাকা। এই সম্পত্তি শুধুমাত্র দান করা হয়নি। আসলে 1995 সালে ওয়াকফ বিলের ধারা 40-এর অধীনে কংগ্রেস ওয়াকফ বোর্ডকে এই অধিকার দিয়েছিল যে তারা নিজেরাই ঠিক করবে কোন সম্পত্তি ওয়াকফের অন্তর্গত কিনা। এরপর বোর্ড যেকোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করতে পারত, শুধুমাত্র এই অজুহাতে যে তা ধর্মীয় কাজে ব্যবহৃত হচ্ছে। এমন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বলতেও পারত না, কারণ তাদের সংবিধানের চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল। এই কারণেই ওয়াকফ বোর্ডের কাছে 9,40,000 একর জমি চলে এসেছে। এবার চিন্তা করুন, এই সম্প্রদায়ের মানুষ কি সত্যিই এত ধনী যে নিজেরাই 9,40,000 একর জমি দান করতে পারে? যদি তাই হতো, তাহলে এর মানে ভারতের এই সম্প্রদায় আমেরিকা ও ইসরায়েলের ইহুদিদের চেয়েও ধনী। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। ওয়াকফ বোর্ডের অধিকাংশ জমি জোর করে দখল করা হয়েছে। 1995 সালে কংগ্রেস এই লুটপাটকে আইনি রূপ দিয়েছিল। এত জমি থাকার পরেও কেন এই সম্প্রদায়ের মানুষদের উপাসনার জায়গা নেই? কেন রাস্তায় নামতে হয় প্রার্থনার জন্য? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিছু সংখ্যার মধ্যে। 9,40,000 একর জমির মধ্যে মাত্র 14% ব্যবহৃত হয় মসজিদ বা মাদ্রাসার জন্য। 17% হল কবরস্থান। তাহলে বাকি 79% জমি দিয়ে কি হচ্ছে? কারা এর সুবিধা নিচ্ছে? এখন যখন মোদী সরকার ধর্মের নামে রাজনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তখন যারা এতদিন ধরে এই সম্পদে ভাগ বসিয়ে এসেছে, তারা এখন ঘুম হারিয়েছে। কংগ্রেস অস্থির, ওয়াকফের নামে রাজনীতি করা দলগুলো বিল ছিঁড়ে ফেলছে। কেন? কারণ 2001 থেকে 2012 সালের মধ্যে প্রায় 2 লক্ষ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেসরকারি প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে এবং 100 বছরের জন্য অর্ধেক দামে লিজ দেওয়া হয়েছে। 500 কোটি টাকার সম্পত্তিতে 5 তারা হোটেল চালানো হচ্ছে মাত্র 12,000 টাকা মাসিক ভাড়ায়। এই ওয়াকফ সম্পত্তি যদি প্রকৃতপক্ষে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কাজে লাগানো হতো, তাহলে তাদের কোনো সাহায্যের দরকার হতো না। কিন্তু যারা ধর্মের নামে ব্যবসা করে, তারা কখনোই এই সম্প্রদায়কে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ হতে দেবে না, কারণ তখন তাদের শোষণের দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু মোদী সরকার 11টা থেকে 3:45 পর্যন্ত লোকসভা বন্ধ রেখে তাদের সব বেআইনি প্রকল্প বন্ধ করে দিয়েছে। এখন থেকে কোনো দলিল ছাড়া কেউ জমির দাবি করতে পারবে না। এখন ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তকেও আদালতে চ্যালেঞ্জ করা যাবে। এখন থেকে ধর্ম নয়, শুধুই সংবিধান হবে সর্বোচ্চ।